এতক্ষণ বসে বসে ভাবছিলাম যে রাত্রে খাবারে কী এমন বানানো যায় যেটাতে কোনো রকম কোনো তরকারি তৈরি করতে হবে না। রুটি তৈরি করলেই তো তরকারি তৈরি করতে হবে। আজকে দেখো এমন একটা খাবার বানাচ্ছি যেটা একটা খাবারেই হয়ে যাবে। তাই আজকে বানাচ্ছি গরম গরম মুচমুচে আলু পরোটা। আলু পরোটা তৈরি করলে কিন্তু কোনো রকম কোনো তরকারির দরকার পড়বে না। আর আলুটা এত সুন্দরভাবে তৈরি করেছি, তোমাদের সাথে তো শেয়ার করা হয়েই উঠলো না। শুধু পরোটাগুলো কেমন ফুলে উঠেছে সেটাই দেখো। সাদা তেল দিয়ে একদম মুচমুচে করে পরোটাগুলো ভেজে নিচ্ছি। আজকে যেহেতু বৃহস্পতিবার তাই আজকে কিন্তু নিরামিষ আলু তৈরি করেছি। আলুটাকে সুন্দর করে কড়াইয়ে ভেজে নিয়েছিলাম সেদ্ধ করার পর। আর দেখো প্রত্যেকটা পরোটাই কিন্তু ফুলে উঠছে। এটা কিন্তু ময়দার পরোটা, আর ময়দার পরোটা খেতে কিন্তু অনেক ভালো লাগে। তোমরা কে কে পছন্দ করো বলো তো আলু পরোটা খেতে? বেশ বড় বড় মোটা মোটা করে আলু পরোটাগুলো তৈরি করেছি, মানে 3টে রুটি যেটাতে হবে সেই 3টে রুটির লেচি দিয়ে কিন্তু একটা পরোটা তৈরি হয়েছে। একদম বড় বড় মোটা মোটা গরম গরম মুচমুচে, আহা! আলুর পরোটা দেখলেই কেমন জিভে জল চলে আসে, তাই না? এবার প্লেটে গরম গরম মুচমুচে পরোটাগুলো দিয়ে দিলাম। তারপর দিয়েছি টমেটো সস। এখানে দিলাম গরম গরম 1 কাপ চা। আমার তো চা দিয়ে পরোটা খেতে খুব ভালো লাগে, তোমাদের কেমন লাগে? তারপর ওপর থেকে দিয়ে দিলাম একটু বাটার। বাটার দিয়ে খেতে কিন্তু অনেক ভালো লাগে। পরোটাগুলো যেহেতু সবগুলো তৈরি করেছি তারপর প্লেটে দিয়েছি, তাই একটু ড্রাই হয়ে গেছিলো। আর বাটার দিলাম, কীরকম চকচকে হয়ে গেল দেখো। খেতেও ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে। গরম গরম আলু পরোটার সাথে গরম গরম চা, আহা! দারুণ লোভনীয় খাবার। গরম গরম চায়ের সাথে গরম গরম পরোটা খেতে অনেকেই পছন্দ করে থাকে। তবে তোমরা সস দিয়ে খেতে বেশি পছন্দ করবে নাকি চা দিয়ে খেতে বেশি পছন্দ করবে? কার কোনটা পছন্দ জানিও। গরম গরম মুচমুচে পরোটাটা কেটে নিয়ে টমেটো সস দিয়ে আমি কিন্তু আরামসে টুকটুক করে খেয়ে নিয়েছি। তবে এত বড় বড় পরোটা আমি তো দুটো খেতেই পারবো না। এখানে আমি কিন্তু দুটো পরোটা খাবো না, একটা এবং অর্ধেকটা খেয়ে নেবো। খেতে কিন্তু অনেক ভালো লাগলো। আর চায়ের কালারটা দেখো একবার, কত সুন্দর চাটা তৈরি হয়েছে। চলো তাহলে পরোটাগুলো ঝটপট খেয়ে নিই এবার।